আপনাদের সাথে শেয়ার করেছি এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এখন শার্টের যে শোল্ডার আছে সে শোল্ডারটা কাটিং করে নিব। এখন শোল্ডারটা কিভাবে কাটিং করতে হয় আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। এখন শার্টের যে শোল্ডারটা কিভাবে কাটিং করতে হয় সোজা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শোল্ডার কাটিং করার সময় দেখেন আমি এটাকে ডবল করে পার যেদিকে এদিকে নিয়েছি। আমি নেওয়ার পরে আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আয়রন দিয়ে সুন্দর করে একটু ভাঁজ করে নিতে হবে। আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে প্রথমে সোজা করে একদম এই দাগটা যে দিতে হবে, দাগটা অবশ্যই সোজা হতে হবে। এখানে কম এখানে বেশি বা এখানে বেশি এখানে কম এটা হওয়া যাবে না, একদম সোজা হতে হবে। এখান থেকে যে লাম্বারটা এখানে দিব 5.5 ইঞ্চি, আর কেওরিটা নামাবো এখানে ডাউন দিব 1.5 ইঞ্চি। আর শোল্ডার কাটিং এর একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। 18 ইঞ্চি দেখেন এখানে আমি কত কাটিং করে নিয়েছি, এখানে নিচে 18 ইঞ্চি 9 ইঞ্চি। 18 অর্ধেক কত 9, এখানেও 18 অর্ধেক 9 নিতে হবে। এই যে 9 ইঞ্চি আমি যা কাটিং করে এখানে যা কাটিং করে নিতে, এখানে যে যতটুকু কাটিং করে নিব, এখানে যতটুকুই কাটিং করে নিব এখানে অতটুকুই কাটতে হবে। তারপরে এখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে 3.25 ইঞ্চি বাদ দিয়ে আমি আরমলটা মেপে নিয়েছিলাম। এখন 3.25 ইঞ্চি এখানে তাহলে কত কাটিং করতে হবে, এখানে 4 ইঞ্চি কাটিং করতে হবে, 4 ইঞ্চি দিতে হবে। সম্পূর্ণ সেলাই কমপ্লিট করার পরে এখানে 3.25 ইঞ্চি টিকবে। এই দেখেন 4 ইঞ্চি 3.25 ইঞ্চি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে হবে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। আর এখানে সামনে আমরা এখানে কেটে নিয়েছি 3 ইঞ্চি, এখানে কাটিং করতে হবে আমাদেরকে 3.25 ইঞ্চি। সরি এখানে কত কাটিং করে নিয়েছি, এখানে 3.25 ইঞ্চি কাটিং করে নিয়েছি। এখানে কত কাটিং করে নিয়েছি 3.25 ইঞ্চি। ওকে, এখানে দিব 3 ইঞ্চি। সামনা এখানে সবসময় এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি আমরা 3.25 ইঞ্চি কাটি, এখানে কাটতে হবে 3 ইঞ্চি। কারণ এই যে কেওরিটা আছে কাদের, এই তীরার যে কেওরিটা এটা হলো মূল, এখানেই মূল মাপটা আসবে। এখানে কলারের মূল যে মাপটা হিসাবটা আপনার কলার যে আপনার 5 ভাগের 1 ভাগ এইখানেই আসবে, যে 3 5 15, এই 15 ইঞ্চি যে কলার, এই 15 ইঞ্চি আসবে এখানে। এখান থেকে অবশ্যই সামনে 2 সুতা কম কাটতে হবে। এখানে 3 ইঞ্চি দিয়েছি, এখানে কত আছে 6.5 1 সুতা, এখানে দিতে হবে 6.5 1 সুতা। এখন এখানে আসি, এখানে যে বিষয়টা হলো, তারপরে এই সোজা করে এই দাগটা দিয়ে নিতে হবে। এখানে নিয়ে তো সুন্দর করে এই রাউন্ডটা এই শেপটা সুন্দর করে দিতে হবে। আর এখানে হলো সবচেয়ে মজার বিষয়টা হলো যে আসলে মেন যে তীরের মাপটা আসবে এখানে, এখানে তীরের মাপটা কতটুকু নিয়েছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি কাটে এখান থেকে দেখেন সহজে এখান থেকে 18তে দাগ দিতে হবে 2 সুতা সেলাইয়ের জন্য। এই সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা কাটিং করে নেন তীরা, তাহলে আপনাদের কাজ সেলাই করার পরে কোনোভাবেই বেশি হবে না।
সুন্দর করে এই যে গলার যে কেরিটা কেটে নিতে হবে। অবশ্যই কাটিং ফিনিশিং হতে হবে। এখানে একটা চাকান দিয়ে নিতে হবে। দেখেন কত সহজে আপনাদেরকে আমি দেখিয়েছি। কত সহজে আপনাদেরকে আমি দেখিয়েছি তীরাটা কিভাবে কাটিং করে নিতে হয়।